হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সয়াবিন ও একটা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্রে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে এলে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সয়াবিন দিয়ে দিয়েছি। এখানে আমি ছোটো দানার সয়াবিন নিয়েছি, আপনারা চাইলে এটাকে বড় দানার সয়াবিন দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো এরপর এখানে সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে এটাকে 1/4 টিস্পুন পরিমাণে লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, তাহলে সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। তো দেখুন সয়াবিনটা এখন অনেকটা নরম হয়ে গেছে এবং খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবং একটা স্ট্রেনারে এটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। তো দেখুন উপর থেকে এরপর কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর এটাকে একটু সাইডে রেখে দেবো যাতে জলটা কিছুটা ঝরে যায়। তো এরপর এটাকে এভাবে সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই তো এই টেস্টি রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আলুটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর কিছুটা জল দিয়ে এই আলুটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আলুটাকে জল থেকে এভাবে একটু তুলে জলটা নিগড়িয়ে বার করে নিচ্ছি। তো পুরো আলুটাকে এভাবে জল থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো আলুটা এখন বাটিতে নিয়ে নিয়েছি। এদিকে যে সয়াবিনটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটাকে একটু হাতার সাহায্যে এভাবে চিপে চিপে জলটা বার করে দিচ্ছি। তাহলে যে সয়াবিনটা অনেকটাই শুকিয়ে যাবে। তো এটাকে খুব বেশি পাতলা করে পেস্ট করব না, একদম শুকনো শুকনো করে একটু পেস্ট করে নেব। তো ওই জন্য এটাকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে এখানে পুরো সয়াবিনটা নিয়ে নিচ্ছি। মিক্সিতে দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এখানে পুরো সয়াবিনটা নিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। এটা খুব বেশি মিহি করে পেস্ট করব না, যাতে একটু দানা দানা থাকে সেরকম মতো একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা এখন পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে সয়াবিনের পেস্টটা পুরোটা একটা পাত্রে নিয়ে নিলাম। তো দেখুন এটা একটু কিছুটা দানা দানা আছে, পুরো একদম মিহি করে পেস্ট এটাকে তৈরি করিনি। তো দেখুন এরকম দানা দানা থাকলে রেসিপিটা তৈরি করতে ভালো হবে। তো এদিকে আমি ওই যে আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ঝরিয়ে রেখেছিলাম জল থেকে তুলে, তো সেই আলুটা এখানে নিয়ে নিলাম। পুরো আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেসন। তো আলুটা একটু ছড়িয়ে নিলাম। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ সয়াবিনের জন্য 1/2 কাপ বেসনের প্রয়োজন। তো ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এরপর এখানে প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ওই সাথে 3টে কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিয়েছি। ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এরপর এখানে 1/2 টিস্পুন পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি। বেসনের সাথে জোয়ান দিলে তার টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা হজমের পক্ষেও ভালো হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর এখানে 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো। তো এখানে আবারও সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে কসুরি মেথি। তো কসুরি মেথিটা আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু শুধুমাত্র ধনেপাতা দিয়েও এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর সব কিছু দেওয়া হয়ে গেছে, আর এখানে বিশেষ কিছু মশলার প্রয়োজন হবে না। এই কয়েকটা মশলা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। এরপর হাতে করে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জলের ব্যবহার করতে হবে না। এই সয়াবিন ও আলুর মধ্যে যেটুকু জল আছে তা দিয়ে এটা ভীষণ ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর হাতে করে খুব ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি। এটা একদম একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। এটাকে এভাবে ক্রমাগত একটু নাড়াচাড়া করতে করতে মেখে নিচ্ছি। এটা তৈরি করা ভীষণই সহজ বন্ধুরা এবং ভীষণই টেস্টি। বর্ষাকালে বিকেলে চায়ের সাথে এরকম ধরনের একটা রেসিপি থাকলে ভীষণই ভালো লাগবে।
এমনকি এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। খুবই কম তেল দিয়ে একটু হেলদিভাবে এটাকে বানিয়ে দিতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। তো দেখুন এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এটাকে এইভাবে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে একটু বেশ লম্বা লম্বা কাটলেটের মতো করে এগুলোকে একটু শেপ দিয়ে দেব। তো দেখুন এটা খুব ভালো মতো মিশ্রণ করে নিয়েছি। তো দেখুন এরপর এটাকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিচ্ছে হাতে। তো এইভাবে হাতে করে নিয়ে একটু গোল গোল করে এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে একটা বেশ কাটলেটের মতো শেপে রেডি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এগুলোকে গোল গোল করে শেপে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে তৈরি করলে সবগুলো একই সাথে ফ্রাই হয়ে যাবে এবং ভাজতেও সুবিধে হবে। তো দেখুন এরপরে এভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা আমার রেডি হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা করে মিশ্রণ নেব আর একটু হাতে করে এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে লম্বা লম্বা করে তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি হয়ে যাবে। তবে আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ বা একটু রসুনের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার দুটো মতো কাটলেট রেডি হয়ে গেছে। এরপর বাকিগুলো সব একইভাবে আমি রেডি করে নেব। তো দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন এগুলো খুবই ভালো মতো রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এরপর সমস্ত কাটলেটগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি খুব বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করব না, একদমই কম তেল দিয়ে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো ওই জন্য এখানে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে সমস্ত কাটলেটগুলোকে একটু জায়গা করে নিয়ে দিয়ে দেব। দেখুন প্রথমে কয়েকটা দিয়ে দিলাম, তারপর এগুলোকে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করার পর একটু সরিয়ে নিচ্ছি। বাকিগুলো আবারও একটু জায়গা করে একই সাথে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা সয়াবিন দিয়ে এরকম ধরনের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। বাচ্চারা অনেক সময় সয়াবিন খেতে চায় না, তো আপনারা এইভাবে রেসিপি তৈরি করে এটাকে ট্রাই করতে পারেন, ভীষণই টেস্টি হবে রেসিপিটা। তো দেখুন এরপর আবার বাকি যেগুলো ছিল সেগুলো একই সাথে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আবারও একটা রয়ে গেছে, সেজন্য আবারও কিছুটা জায়গা এখানে সরিয়ে নিয়ে করে নিলাম। ফ্রাই প্যান যদি এভাবে ছড়ানো ফ্রাই প্যান হয় তাহলে এটা ভাজতে সুবিধা হবে, কম তেলে একসাথে অনেকগুলোই ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকটা 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো 2 মিনিটের মধ্যে নিচের দিকটা একটু হালকা হালকা লালচে কালার এসেছে। তো এইভাবে দেখুন প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে আগে উল্টে নিচ্ছি, তারপর পরে যেগুলো দিয়েছি সেগুলো একটু পরে উল্টে নেব। তো দেখুন এইভাবে পরে যে কটা দিয়েছিলাম সেগুলোকেও এভাবে একটু উল্টে নিচ্ছি। তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে হাতে সময় নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব, তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। চালের গুঁড়ো ও আলু দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন আবারও একবার এগুলোকে উল্টে নিচ্ছি। তো এখন দুদিকটাই খুব ভালো মতো একটা কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে সবগুলোই ফ্রাই করে নিচ্ছি, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন সবগুলো এভাবে উল্টে নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে করে এগুলোকে তুলে নেব। এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন এগুলোকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বর্ষাকালে এরকম ধরনের রেসিপি থাকলে ভীষণই ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি সবগুলোই তুলে নিচ্ছি, তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তাছাড়া বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন। ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি
বা টমেটোর চাটনি সব কিছুর সাথে এগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর সবগুলোই একটা স্ট্রেনারে তুলে নিলাম, তারপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। চালের গুঁড়ো ও আলু দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম আছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।